গোটা ঢাকা জুড়ে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতি মোটেও ভালো নয়। একদিকে আওয়ামী লীগ তারা ইতিমধ্যে লকডাউনের প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগের তরফ থেকে ইতিমধ্যে কাল রাতেও আমরা দেখেছি যেভাবে ব্যাপকভাবে ককটেল বর্ষণ করা হয়েছে, দুষ্কৃতীরা ককটেল বর্ষণ করেছে, কিন্তু আওয়ামী লীগের প্রত্যক্ষ মদত ছিল বলে সরকার পক্ষ বলছে। অন্যদিকে আর কয়েক মিনিটের মধ্যেই রায়দান হতে চলেছে। রায়দান অবশ্যই শেখ হাসিনার বিপক্ষে শুধু যাবে তাই নয়, শেখ হাসিনার সম্ভবত ফাঁসির সাজাও শোনাতে পারে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। যদি ফাঁসির সাজা না শোনায় সেখানেও বিপদ, তার কারণ ফাঁসির সাজা না শোনালে যাবজ্জীবন যদি দেওয়া হয় তখন আবার রাস্তায় একদল নেমে পড়বে এবং তারা বলবে কেন শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলো না। শেখ হাসিনাকে একদিকে ফাঁসি দেওয়ার কথা, অন্যদিকে আসাদুজ্জামান খান কামাল অর্থাৎ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনকে এই মুহূর্তে ফাঁসি দেওয়া হয় কি হয় না তাই নিয়ে এই মুহূর্তে গোটা ভারতীয় উপমহাদেশ শুধু নয় গোটা বিশ্ব এই মুহূর্তে কিউরিয়াস, কৌতূহল প্রকাশ করছে। তার মূল কারণ হলো শেখ হাসিনাকে এভাবে লাইভ স্ট্রিমিং করে ফাঁসি দেওয়া বা যাবজ্জীবনের সাজা শোনানো, এটা আমরা শেষবার সম্ভবত দেখেছিলাম সাদ্দাম হোসেনের সময়। যদিও সাদ্দাম হোসেনকে একেবারে পাশে বসিয়ে রেখে তার ফাঁসি ঘোষণার কথা বলা হয়েছিল এবং সেবারও আমেরিকার প্রত্যক্ষ মদত ছিল। কিন্তু এবার যেটা হচ্ছে শেখ হাসিনা নিজে বারবার বলেছেন যে এটা একেবারে দায় মুক্তির একটা জায়গা তৈরি করতে হবে এবং প্রতি শুক্রবার আমরা দেখি দায় মুক্তির লাইভও শেখ হাসিনা দেন। খুব গুরুত্বপূর্ণ যেটা মূলত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ, সেই অভিযোগগুলো এর আগেও আমরা দেখেছি শেখ হাসিনা একেবারে রিপাবলিক বাংলায় সূত্র মারফত যে ক্ল্যারিফিকেশন দিয়েছেন। খুব সংক্ষেপে আমি সেটা বলতে চাই, 1 জুলাই থেকে আগস্টের মধ্যে যেভাবে দুষ্কৃতী তাণ্ডব বেড়েছে সে সময় যদি এটাকে ফায়ারিং এ কমব্যাট না করা হতো তাহলে গোটা দেশটা লুম্পেনদের নিয়ন্ত্রণে চলে যেত। যদিও শেখ হাসিনার বিরুদ্ধেও বারবার অভিযোগ উঠেছে, শেখ হাসিনা হয়তো বুঝিয়ে শুনজিয়ে বা ভারত বা অন্যান্য থার্ড পার্টির সাহায্য নিয়ে এই জিনিসটা নিয়ন্ত্রণে রাখতে পারতেন, কিন্তু এই মুহূর্তে যেভাবে গোটা বাংলাদেশ ডিপ স্টেটের দখলে চলে গেছে নিয়ন্ত্রণে রাখা তো সম্ভব নয়। অন্যে মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস গোটা বাংলাদেশকে এই মুহূর্তে প্রায় বিক্রি করে দেওয়ার মতন জায়গায় আছেন এবং আজ শেখ হাসিনার এই রায়দানের পরে শেষ পেরেকটি পোতা হতে চলেছে বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট।